আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইংরাজি বইয়ের লেসন 1 থেকে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বিষয়ে পড়তে গিয়ে খেয়াল রাখবো বিশেষ বিশেষ ওয়ার্ডের দিকে যেগুলো আমাদের অপরিচিত, এবং এ সম্বন্ধীয় আর কি প্রশ্ন হতে পারে এখান থেকে সেগুলো নিয়েও আলোচনা করব। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, যার লেখক মনোজ দাস, তার লেখক পরিচিতি সম্বন্ধে আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার। তিনি 1934 সালে উড়িষ্যার বালাসোর নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে আমরা তার লেখার পরিচয় পেয়েছি বিভিন্ন পত্রিকা থেকে, দ্য স্টেটসম্যান, দ্য টাইমস অফ ইন্ডিয়া, এরকম বিভিন্ন পত্রিকা থেকে তার লেখা সম্বন্ধে আমরা পরিচিত হয়েছি। তিনি বিভিন্ন পুরস্কারও সম্মানিত হয়েছেন বহুবার। শেষ অবধি 2001 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, একথাও আমরা জানতে পারি। আমাদের পাঠ্য বইটিতে তার লেখক পরিচিতি হিসেবে যা বলা আছে সেটা প্রথমে আমি পড়ে নিচ্ছি, তার অনুবাদও তোমাদের করে শোনাব। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who writes in Oriya and English. He has written many novels, short stories, poems, travels, and articles on history and culture. মনোজ দাস একজন পুরস্কার বিজয়ী দ্বিভাষিক ভারতীয় লেখক, যিনি উড়িয়া এবং ইংরেজি ভাষায় লেখেন। তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং ইতিহাস ও সাহিত্য বিষয়ে প্রবন্ধ লিখেছেন। এই যে আমাদের এখানে একটি অপরিচিত ওয়ার্ড বাইলিঙ্গুয়াল, এর অর্থ কিন্তু দ্বিভাষিক। This text is an edited version of Das short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hangs. বর্তমান পাঠ্যটি দাসের লেখা একটা ছোট গল্পের সম্পাদিত রূপ, যাতে বর্ণনা করা হয়েছে এক অল্পবয়সীর চোখে দেখা ভোলা দাদুর দম ফাটা হাসির রোমাঞ্চ অভিযান, যে তাকে ঘনিষ্ঠভাবে চিনত। ভোলা দাদুর সরলতা এবং ভুলমনা প্রকৃতি হল হাসির রসদ, যার উপরে এই গল্পটি নির্ভরশীল। এখানে অপরিচিত ওয়ার্ড বলতে গেলে তোমাদের কাছে হিলেরিয়াস এই শব্দটা লাগতে পারে। হিলেরিয়াস হলো দম ফাটা হাসি, প্রচণ্ড হাসি, এটা বোঝাতে ব্যবহৃত হয়েছে। হিউমার এই শব্দটা যদি অপরিচিত লাগে, এর অর্থ হলো হাস্যরস। যাই হোক, পাঠ আমরা পড়ার শুরু করার আগে পাঠে কি রয়েছে সে সম্বন্ধে সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া প্রয়োজন। তার আগেও বলি, এর সাহিত্য মূলত কমেডি এবং ট্র্যাজিক এই দুই ধরনের হয়ে থাকে। আমাদের এই বিষয়টা, আমাদের টেক্সটটা কমেডি সাহিত্য, তা আমরা পড়বার সাথে সাথেই উপলব্ধি করতে পারবো। যাই হোক, এই পাঠে ভোলা দাদুর বিস্মরণের, অর্থাৎ ভোলা দাদু প্রতিনিয়তই ভুলে যান, তিনি কি করেছেন, কি করবেন সে সম্বন্ধে প্রায়শই ভুলে চলেন, যা আমাদের পাঠকের কাছে হাসির খোরাক হয়ে ওঠে। আর এই পাঠ, অর্থাৎ এই টেক্সটটি মূলত ভোলা দাদুর বিস্মরণের উপর 3টি গল্পের উপর নির্ভর করে আছে। পড়তে গিয়ে আমরা এই 3টি গল্প আলাদা আলাদাভাবে চিহ্নিত করেও দেখিয়ে দেব। পড়া শুরু করি। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. A large bokal tree overshadowed their hut. In the bokal tree lived a small troop of monkeys.
Bhola grandpa and his wife did not mind it. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। একটি বড় বকুল গাছ, বোকাল ট্রি অর্থাৎ বকুল গাছ, তাদের কুঁড়ে ঘরকে আচ্ছাদিত করে রেখেছিল। ওভারশ্যাডোড অর্থাৎ আচ্ছাদিত করে রাখা। ওই বকুল গাছে ছোট একপাল বাঁদরের দল বসবাস করত। বাঁদরের দল বোঝাতে ট্রুপ শব্দটি ব্যবহৃত হয়েছে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এ বিষয়ে কিছু মনে করতেন না। One moonlit night we were returning from a festival. The road was long and foggy. I was riding on the village chowkidar's soldiers. Suddenly, Bhola grandpa let out a loud wail. একদিন এক জ্যোৎস্না রাত, মুনলিট নাইট অর্থাৎ জ্যোৎস্না রাত, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। পথটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। ফগি অর্থাৎ কুয়াশাচ্ছন্ন। এই যে ওয়ার্ডগুলো পড়তে পড়তে যদি অপরিচিত লাগে আমাকে কমেন্টে জানাতে পারো। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু চিৎকার করে কেঁদে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। We halted. Enquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. Everyone in our party was surprised. এর অর্থ হল প্রত্যেকেই আমরা বিস্মিত হয়েছিলাম। We halted, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। Enquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. তদন্ত করে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিলেন। He had tightly held on the two fingers of the boy. তিনি ছেলেটির দুটি আঙুল শক্ত করে ধরেছিলেন। He did not realize when those fingers slipped out. তিনি বুঝতে পারেননি কখন ওই আঙুল দুটো পিছলে গেছে বা ফসকে গেছে। স্লিপড আউট অর্থাৎ ফসকে যাওয়া বা পিছলে যাওয়া। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু আগের মতোই চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তখন একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি ধরেছিলেন। He remembered his grandson and let out a loud wail. সে স্মরণ করতে পেরেছিল যে তার নাতির কথা এবং তিনি চিৎকার করে কেঁদেছিলেন। My father chose two sharp-eyed men from our party to go back with Bhola grandpa to the festival. ভোলা দাদুর সাথে উৎসবে আবার ফিরে যাওয়ার জন্য আমার বাবা আমাদের দল থেকে প্রখর দৃষ্টিসম্পন্ন দুজন লোককে বাছলেন। The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. খুব বেশি সময় লাগলো না নাতিকে খুঁজে পাওয়া গেল। সে একটা গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। আরামদায়ক আশ্রয়, শেল্টার অর্থাৎ আশ্রয়, কজি অর্থাৎ আরামদায়ক। I remember another funny incident about Bhola grandpa. এখান থেকে
ভোলা দাদুর বিস্মরণ অর্থাৎ ভুলে যাওয়া সম্পর্কিত যে আমরা 3টি পার্টের কথা বলেছিলাম তার দ্বিতীয় পার্টের শুরু হলো। I remember another funny incident about Bhola Grandpa related by my father. It had been a rainy afternoon. আমার বাবার বলা ভোলা দাদুর সম্বন্ধে অন্য একটি মজার ঘটনা মনে পড়ে। দিনটা ছিল বর্ষাকালের বিকেল। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. Pirates অর্থাৎ জলদস্যু। ভোলা দাদু উত্তেজনায় দিশেহারা হয়ে আমার বাবা আর তার বন্ধুদের বললেন যে তিনি একদল জলদস্যু দেখেছেন। They are burying a large box under one of the sand dunes on the seashore by our village. তারা আমাদের গ্রামের পাশে সমুদ্র তীরের বালিয়াড়ির মধ্যে একটি বড় বাক্স পুঁতে রাখছিল। স্যান্ড ডিউনস অর্থাৎ বালিয়াড়ি, বারিং মানে পুঁতে রাখা। At once father and his friends started looking for the hidden treasure. তৎক্ষণাৎ আমার বাবা ও তার বন্ধুরা ওই গুপ্তধনের খোঁজে তল্লাশি শুরু করে দিলেন। তল্লাশি অর্থাৎ লুকিং ফর, হিডেন ট্রেজার অর্থাৎ গুপ্তধন। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে গড়িয়ে রাত্রি হয়েছিল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘ সরিয়ে জ্যোৎস্না আলো এসে পড়েছিল। এ প্যাক অফ জ্যাকেলস আর হাউলিং, একদল শেয়ালের দল গর্জন করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মিডনাইট অর্থাৎ মধ্যরাত্রি। তখন মাঝরাত প্রায় পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এই সময়কালে ভোলা দাদু স্বীকার করলেন যে সত্যি সত্যি ওখানে কোনো গুপ্তধন ছিল না। নো রিয়েল ট্রেজার্স, সত্যি সত্যি কোনো গুপ্তধন ছিল না, সত্যি গুপ্তধন অর্থাৎ রিয়েল ট্রেজার। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। দিবানিদ্রাকে বলা হয় মিড ডে ন্যাপ। এই সব কিছুই ছিল আসলে তার দিবানিদ্রায় দেখা স্বপ্ন মাত্র। ড্রিম অর্থাৎ স্বপ্ন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা, এখান থেকে তৃতীয় পার্ট এর শুরু হলো। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ great adventure in the Sundarbans. In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. Dense jungles অর্থাৎ ঘন জঙ্গল। অ্যাডভেঞ্চার অর্থাৎ রোমাঞ্চকর অভিযান। গ্রেট বিশাল। একদিন ভোলা দাদু সুন্দরবনে এক রোমাঞ্চকর অভিযান করছিলেন। রোমাঞ্চকর অভিযান। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarban. ওই সকল দিনে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার অবাধে ঘুরে বেড়াতো। People took care to move about only in groups, particularly after sundown. লোকজনেরা দলবদ্ধভাবে সতর্ক হয়ে যাতায়াত করত, বিশেষ করে সূর্যাস্তের পরে। সানডাউন বিশেষ করে অর্থাৎ পার্টিকুলারলি। মুভড অ্যাবাউট যাতায়াত করত বা ঘোরাফেরা করত। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. Bhola Grandpa turned and found the bright gaze of the tiger on his face. একদিন সন্ধ্যাবেলা সাপ্তাহিক বাজার সেরে ভোলা দাদু ফিরছিলেন। হঠাৎ করে 5 গজ দূরে পিছনে তিনি শুনতে পেলেন রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন অর্থাৎ গ্রাউল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস।
ব্রাইট গেজ অর্থাৎ উজ্জ্বল বা জলজলে দৃষ্টি। ভোলা গ্র্যান্ডপা ফিরলেন এবং দেখতে পেলেন তার মুখের ওপর জলজলের দৃষ্টিতে বাঘ তাকিয়ে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি কাছের বট গাছে উঠে পড়েছিলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটা গর্জন করেছিল এবং শতাধিক বার ওই গাছের চারিদিকে ঘুরেছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম। তখন বা তারপর স্থির হয়ে বসে গেছিল ঝোপের নিচে, ভোলা দাদুর দিকে চোখ না ফিরিয়ে। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি নেমে আসার সাথে সাথে জঙ্গল অন্ধকার ও নিস্তব্ধ হয়ে পড়েছিল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিলেন বাঘটি তার লেজ দিয়ে শুকনো পাতার উপর ঝাপট দিচ্ছে। আওয়াজ পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ঘুঘু পাখির কুজনে ভোরের সূচনা হলো বা ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা দাদু নেমে এসেছিল, অর্থাৎ গাছ থেকে নেমে এসেছিল। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে। অল্প দূরে ঢিবির ওপরে একদল লোক দাঁড়িয়েছিল। একদল লোকের কথা বলা আছে, গ্রুপ অফ ম্যান। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট। ভোলা গ্র্যান্ডপা ওই ঢিবির ওপরে উঠেছিল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এবং প্রথম দেখা ব্যক্তিটিকে তিনি জলের জন্য অনুরোধ করেছিলেন, পানীয় জলের জন্য অনুরোধ করেছিলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। ওই মানুষটি বাঘটিকে অপেক্ষা করতে দেখেছিলেন। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। সে হতবাক হয়ে ভোলা দাদুকে জিজ্ঞাসা করেছিল। এখানে হতবাক অর্থাৎ বিউইল্ডার্ড। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? তোমার মধ্যে কি এমন রহস্য আছে যে ওই ক্ষুধার্ত জন্তুটির পাশ দিয়ে তুমি স্বচ্ছন্দে হেঁটে চলে এলে অথচ ও তোমার কিছুই করলো না? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সেই কথা ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করেছিল। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড yawning. Then Bhola Grandpa remembered the tiger and looked at it. Bhola Grandpa almost lost his senses in fear. He ran back home. বাঘটি তখন তার হাত পা ছাড়াচ্ছিল, লিম্স অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ, এবং হাই তুলছিল। তখন ভোলা দাদুর স্মরণে এলো ওই বাঘটির কথা এবং তিনি বাঘটির দিকে তাকিয়েছিলেন। লুকড অ্যাট ইট। ইট অর্থাৎ বাঘটিকে বলা হয়েছে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা গ্র্যান্ডপা প্রায় মূর্ছা গেছিলেন ভয়ে। লস্ট হিজ সেন্সেস তার জ্ঞান হারিয়ে ফেলা অর্থাৎ মূর্ছা যাওয়া। হি র্যান ব্যাক হোম। তিনি বাড়ি ফিরে এসেছিলেন। Half a century later, Bhola Grandpa left us forever one morning at the age of 95. His 80-year-old wife lamented much. She said with a sigh, "The old man must have forgotten to breathe." অর্ধ শতাব্দী পরে, অর্ধ শতাব্দী অর্থাৎ হাফ এ সেঞ্চুরি, ভোলা দাদু একদিন সকালবেলা 95 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী প্রচুর কান্নাকাটি করছিলেন। ল্যামেন্টেড অর্থাৎ কান্নাকাটি করা বা বিলাপ করা। সি সেড উইথ এ সাই।
তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। বুড়ো মানুষটি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছিল। আজ এই পর্যন্ত পড়া। এ সম্বন্ধীয় তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। আমি আগামী ভিডিওতে এই টেক্সটের লেসনের উত্তরগুলি, এক্সারসাইজের উত্তরগুলি তোমরা কেমনভাবে করবে আমি তা জানাবো। তাই আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো।